লিবিয়ায় ক্ষুদে শিশুদের নিয়ে আয়োজিত হচ্ছে কোরআন তেলাওয়াত ও আজান প্রতিযোগিতা। দ্য ইয়ং প্রিচার অ্যান্ড মুয়াজ্জিন শিরোনামে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় 7 থেকে 20 বছর বয়সীরা। শিশু কিশোরদের কণ্ঠে আজানের মধুর ধ্বনিতে মুখরিত হয় প্রতিযোগিতা স্থল। প্রতি বছর রমজানে লিবিয়ার বিভিন্ন শহরে এই প্রতিযোগিতার উদ্যোগ নেয় লিবিয়ান ইউথ হোস্টেলস অ্যাসোসিয়েশন নামের একটি সংস্থা। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরিফেল চপ। জুস রাখার জোশ চপ। আজানের সুমধুর ধ্বনি, শিশু কিশোরদের কণ্ঠে তা যেন আরও প্রাণবন্ত। লিবিয়ার মিসরাতা শহরে 7 থেকে 20 বছর বয়সীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো আজানের এই প্রতিযোগিতা। কণ্ঠের মাধুর্যতায় যেন একজন ছাড়িয়ে যাচ্ছেন আরেকজনকে। শুধু আজান নয়, সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াতের প্রতিযোগিতায়ও অংশ নিয়েছেন প্রতিযোগীরা। মিসরাতা শহরে আয়োজিত হয়েছে ক্ষুদে শিশুদের নিয়ে দ্য ইয়াং প্রিচার অ্যান্ড মুয়াজ্জিন প্রতিযোগিতা। কোরআন তিলাওয়াতের শ্রেষ্ঠ ক্ষুদে বক্তা ও শ্রুতিমধুরতম আজান দেওয়ার এই আসরে অংশ নেয় 22 শিশু। 7 বছর থেকে শুরু করে 9-10 বছরের ছোট্ট শিশুরা কোরআন তেলাওয়াত করছে। এই দৃশ্য মনকেও প্রশান্ত করে। আল্লাহ তাদের বাকপটুতা ও কণ্ঠে অপরিসীম বরকত দান করেছেন। এ কারণেই নিষ্পাপের শিশুগুলোর কণ্ঠে প্রতিটি কোরআনের আয়াত, প্রতিটি বাণী এত মনোরম শোনায়। প্রতি বছর লিবিয়ার বিভিন্ন শহরে শিশু কিশোরদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ছড়িয়ে দিতে এই আয়োজন করে লিবিয়ান ইউথ হোস্টেলস অ্যাসোসিয়েশন নামের একটি বেসরকারি সংস্থা, যাতে অংশ নেয় বিভিন্ন দেশের শিশু কিশোর। সত্যি বলতে শিশুগুলোর কণ্ঠে আল্লাহর প্রশংসা শুনলে শিহরিত বোধ হয়। এ এক দারুণ অনুভূতি। এ আয়োজন এক কথায় অসাধারণ, চমৎকার এবং অবিশ্বাস্য। রমজানের শেষ দিন ঘোষণা করা হবে প্রতিযোগিতায় অংশ নেওয়াদের মাঝ থেকে নির্বাচিত 3 বিজয়ীর নাম। পুরস্কার হিসেবে দেওয়া হবে নগদ অর্থ ও সম্মাননা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।